আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এ পর্বে আলোচনা করব বরিশাল বোর্ড 2023-এর ন্যারেশনের যে প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে। ন্যারেশন সলভ করার জন্য কতগুলি স্টেপ ফলো করলে ন্যারেশন করাটা খুব ইজি হয়। যেমন ফার্স্ট স্টেপ হচ্ছে কোন দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে সেটা খুঁজে বের করা। যেমন এটা যদি আমরা পড়ি তাহলে হোয়াটস ইউর ড্রিম, ডু ইউ হ্যাভ এনি ড্রিম, সেইড জায়েদ। তাহলে একজন খুঁজে পেলাম, সেটা হচ্ছে জায়েদ। এখন এটাকে আমরা মার্ক করি। ওকে, এখন এইভাবে যদি আমরা পুরাটা পড়ি তাহলে দেখো পরের লাইনে কি আছে, সেইড রবি। তাহলে এই যে দুজন ব্যক্তিকে খুঁজে পেলাম, একজন হচ্ছে কি জায়েদ আর একজন হচ্ছে রবি। তাহলে এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। পরের কাজটা হচ্ছে কে কোন অংশটুকু বলতেছে। দেখো ইনভার্টেড এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়, এইখানে। আর এটা কি, সেইড জায়েদ। তার মানে এখানে দুইটা বাক্য আছে, এই একটা আবার এখান থেকে এই একটা। তাহলে যে এক নাম্বারটা কে বলছে, এক নাম্বারটা বলছে হচ্ছে জায়েদ। আবার দুই নাম্বারটা এটাও কে বলছে, এটাও বলছে জায়েদ। এটা মার্ক করলাম। আর জায়েদের হচ্ছে জেড, শর্টকাটে জেড লিখলাম। এরপর আবার এখানে ইনভার্টেড শুরু, আবার ইনভার্টেড শেষ কোথায়, এই যে একবার এখানে। তাহলে এর মাঝখানে কয়টা বাক্য আছে, যে এখানে ড্রিম পর্যন্ত একটা, আবার মাই থেকে রাইস পর্যন্ত আরেকটা। তাহলে এটা হলো 3 নাম্বার বাক্য, এটা হলো 4 নাম্বার বাক্য। এটা কে বলছে, রবি বলছে, এখানে উল্লেখ করাই আছে। তাহলে শর্টকাটে আর লিখলাম, এখানেও শর্টকাটে আর লিখলাম। ওকে, এরপর আবার ইনভার্টেড এখানে শুরু হয়েছে একদম লাস্টে, না ড্রিমে, যে ড্রিমের এখানে গিয়ে শেষ হয়েছে। তাহলে এখানে একটা বাক্য আছে, আবার আই অ্যাম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইওর ড্রিম, এই পর্যন্ত একটা। তাহলে হচ্ছে এটা হলো 5 নাম্বার বাক্য, আর এটা হলো এখানে লিখি 6 নাম্বার বাক্য। তাহলে এটা কে বলছে, এটা কি স্পেসিফিক উল্লেখ করা আছে? না, উল্লেখ করা নাই। তাহলে এটা আমাদেরকে অর্থ দেখে বের করতে হবে। তাহলে আমরা যদি অর্থ দেখি, প্রথমে হচ্ছে কে বলছে, জায়েদ। জায়েদ বলতেছে হোয়াটস ইউর ড্রিম, তোমার স্বপ্ন কি? ডু ইউ হ্যাভ এনি ড্রিম, তোমার কি কোনো স্বপ্ন আছে? এটা কাকে বলছে? রবিকে বলছে। এরপর রবি বলতেছে ইয়েস আই হ্যাভ এ ড্রিম, হ্যাঁ আমার একটি স্বপ্ন আছে। মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস, আমার স্বপ্ন হচ্ছে এক প্লেট ভাত। অর্থাৎ সে হয়তোবা খুব ক্ষুধার্ত, তার স্বপ্ন হচ্ছে এক প্লেট ভাত খাওয়া। এরপর বলতেছে যে কাম উইথ মি, আমার সাথে আসো, আই এম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইওর ড্রিম, আমি তোমার স্বপ্নটা কি করব, বাস্তবে রূপ দেব বা পূরণ করে দিব। তাইলে হচ্ছে রবি বলছিল যে তার স্বপ্নটা কি, এক প্লেট ভাত খাওয়া। তাহলে এর পরিপ্রেক্ষিতেই তো কে বলছে, রবির পরে কে বলবে, অবশ্যই জায়েদ বলবে। তাহলে এটা কে বলছে, জায়েদ। অর্থ দেখে আমরা বুঝলাম এটাও কে বলছে, জায়েদ। ওকে, আর এটা বোঝার সুবিধার্থে কি, যে ইনভার্টেড এখানে শুরু, ইনভার্টেড এখানে শেষ, এর মাঝখানে যতগুলো বাক্য থাকবে ওই একই ব্যক্তি বলবে। তাহলে এটা জায়েদ বললে পরেরটাও জায়েদ। লাস্টেরটা কে বলছে, রবি বলছে। এই যে এখানে ইনভার্টেড শুরু, এখানে হচ্ছে শেষ, এই পুরাটাই বলছে হচ্ছে রবি। তাহলে এটা হলো কত নাম্বার, 7 নাম্বার। তার মানে এখানে 7টা বাক্য আছে। এখন এই বাক্যগুলো কি টাইপের এটা আমরা আইডেন্টিফাই করি। হোয়াটস ইউর ড্রিম, এই যে কোশ্চেন মার্ক, এটাতেও কি কোশ্চেন মার্ক, মানে দুইটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে শর্টকাটে আই এন টি, এখানেও শর্টকাটে আই এন টি। পরেরটা আই হ্যাভ এ ড্রিম, এই যে সাবজেক্ট, এই যে হ্যাভ হলো কি ভার্ব, সাবজেক্ট ভার্ব এভাবে যদি পরপর থাকে তাহলে হলো অ্যাসার্টিভ, এ ডাবল এস ই আর। শর্টকাটে লিখলাম মাই ড্রিম ইজ, এটাও দেখো মাই ড্রিম ইজ সাবজেক্ট ভার্ব, এটাও কি হবে, অ্যাসার্টিভ, এ ডাবল এস ই আর। এরপরে দেখো কাম উইথ মি, এই কামটা কি, ভার্ব, ভার্ব দিয়ে শুরু হলে কি হয় বাক্যটা, ইম্পারেটিভ। এরপরে আই অ্যাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটা কি হবে, অ্যাসার্টিভ, এ ডাবল এস ই আর শর্টকাটে। এরপরে হাউ কাইন্ড ইউ আর, লাস্টে কি আছে, এক্সক্লামেশন মার্ক আছে, তাহলে এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, তার মানে শর্টকাটে ইএক্স সি লিখলাম। ওকে, আমাদের সেন্টেন্স আইডেন্টিফাই করাও ডান। এখন আমরা সলিউশনে চলে যাব। তাহলে প্রথম বাক্যটা কে বলছে, এটা বলছে হচ্ছে জায়েদ। তাহলে আমরা শুরুতে লিখি জায়েদ। কাকে বলছে, বলছে হচ্ছে রবিকে। তাহলে এটা কি টাইপের সেন্টেন্স, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুইটা ইন্টারোগেটিভ। তাহলে জায়েদ আস্কড দিব, এই যে এখানকার যে সেইটটা আছে, সেইটটা উঠে গিয়ে কি বসলো, আস্কড। তাহলে জায়েদ আস্কড, কাকে আস্কড করছে, রবিকে। তাহলে জায়েদ আস্কড রবি। এখন কোশ্চেনটা যদি ডব্লিউএইচ দেওয়া হয় তাহলে ইনভার্টেড উঠে গিয়ে ডব্লিউএইচি বসবে। তাহলে এখানে হোয়াট আছে, হোয়াটই লিখলাম। দেখো এখানে হোয়াটস আছে, তার মানে এটাকে যদি ফুল ফরম্যাটে লিখতাম তাহলে কি হতো, ইজ। তাহলে হোয়াট ইজ ইওর ড্রিম, তাহলে এই যে ইওর ড্রিম, এটা হলো আমাদের
সাবজেক্ট আর ইজটা হলো কি ভার্ব। তাহলে আমরা জানি যে ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার পর সেন্টেন্সটা কি হয়ে যায়, সেন্টেন্সটা হয়ে যায় হচ্ছে অ্যাসার্টিভ, ASSER, শর্টকাটে লিখলাম। আর টেন্সটা হয়ে যায় হচ্ছে পাস্টে। তাহলে এখানে সেন্টেন্সটা আছে হচ্ছে কি ইন্টারোগেটিভ, চেঞ্জ করার পর হবে হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভে কি এই সাবজেক্টটা হলো আগে আর ভার্বটা হলো পরে, এইভাবে হলো বসে। তাহলে ইওর ড্রিম, এখানে দেখো দুইজনই আলাদা ব্যক্তির নাম উল্লেখ করা আছে। এরকম যদি আলাদা দুজন ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে সব ইওর চেঞ্জ হয়ে কি হবে, ইওর চেঞ্জ হয়ে হচ্ছে হিজ। যদি ছেলে হয়, যেহেতু দুইজনই ছেলে, রবি এবং জাহিদ দুইজনই ছেলে, তার মানে ইওর এর পরিবর্তে হবে হলো হিজ। তাহলে ইওর ড্রিমটা কি হবে, হিজ ড্রিম। ওকে, আর ইজটা চেঞ্জ হয়ে কি হবে, দেখো টেন্সটা পাস্ট হয়, তাহলে ইজটা হবে ওয়াজ। তাহলে পুরাটা কি, জাহিদ আস্কড রবি হোয়াট হিজ ড্রিম ওয়াজ। দেখো আবার জাহিদ একই প্রশ্ন, মানে একই টাইপের সেন্টেন্স বলছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সই বলছে। তাহলে বারবার না লিখে জাহিদ আস্কড, আমি এখানে জাস্ট এন্ড দিয়ে কি লিখি, আস্কড লিখি। ওকে, আর প্যাসেজ নারেশন একটা নিয়ম হচ্ছে, যদি একই টাইপের সেন্টেন্স বারবার বলে তাহলে একবার যদি আস্কড হয় পরের বার হবে অলসো আস্কড, একবার যদি টোল্ড হয় পরের বার হবে অলসো টোল্ড, তারপরে এগেইন টোল্ড, তারপর ফার্দার টোল্ড, এভাবে তোমাকে করতে হবে। তাহলে এটা যেহেতু আস্কড আছে, পরেরটাও যেহেতু আস্কড, তাহলে এখানে শুধু আস্কড না দিয়ে তুমি কি দিতে পারো, এগেইন আস্কড বা ফার্দার আস্কড বা অলসো আস্কড একটা দিলেই হবে। আমি এখানে এগেইন লিখলাম, তাহলে অ্যান্ড এগেইন আস্কড। দেখো এখানে এবার কি দিয়ে প্রশ্নটা করছে, ডু দিয়ে করছে। ডু দিয়ে যদি করে, অর্থাৎ ডব্লিউএইচ ছাড়া যদি অন্য কিছু দিয়ে করে, তাহলে এখানে একটা কি বসে, ইফ বসে, তাহলে ইফ বসালাম। আর ডু ডাজ ডিড, এই তিনটার ক্ষেত্রে বলছিলাম যেটা যদি থাকে তাহলে এটা জাস্ট কেটে দিবা। কেটে দিলে দেখো আমাদের সাবজেক্ট ভার্ব চলে আসতেছে। তাহলে ইউটা চেঞ্জ হয়ে কি হবে, ইউটা চেঞ্জ হবে হচ্ছে হি। অর্থাৎ ইউ থেকে কি হয়, হি হয় যদি সাবজেক্ট আকারে বসে, আর যদি অবজেক্ট আকারে বসে তাহলে হচ্ছে হিম অথবা হার। আর ইউর থাকলে কি হয়, হিজ হয়। তাহলে ইউটা চেঞ্জ হয়ে কি হলো, হি। আস্কড, ইফ, হি। আর হ্যাভ থাকলে কি হয়, হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, ইফ হি হ্যাড এনি ড্রিম। তার মানে আমাদের প্রথম অংশটা কি ডান। এরপরে হচ্ছে রবি বলতেছে যে ইয়েস আই হ্যাভ এ ড্রিম, মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস। তাহলে এই দুইটা কথাই কে বলছে, এই দুইটা কথাই বলছে রবি। আর দুইটাই কি টাইপের সেন্টেন্স, অ্যাসার্টিভ। তার প্রথমটাতে যদি টোল্ড দেয়, পরেরটাতে কি হবে, অবশ্যই অলসো টোল্ড বা অ্যাডেড অথবা এগেইন টোল্ড দ্যাট, যেটাতেও কোনো প্রবলেম নাই। আর ইয়েসটা হচ্ছে একটা স্পেশাল কেস, ইয়েস থাকলে অবশ্যই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে কথাটা বলছে হচ্ছে রবি, তাহলে লিখি রবি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ বানানি কিন্তু আই, আর এটা ভুল করা যাবে না, ইয়ার না কিন্তু, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর ইয়েস এর পরে যদি কোনো কথা বলে, অর্থাৎ যেরকম যদি কমা দেওয়া থাকে তাহলে অ্যান্ড দিতে হয়, তাহলে অ্যান্ড। আর পরের বাক্যটা অ্যাসার্টিভ, তাহলে অ্যান্ড কি হবে, অ্যান্ড টোল্ড দ্যাট। এখানে যে আই সিমিলার হইতে, আইটা চেঞ্জ হয়ে কি হবে, আমি বলছি যে দুইজন যদি ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে সব আই চেঞ্জ হয়ে হবে হি। যদি ছেলে হয়, যেহেতু জায়েদ রবি দুজনই ছেলে, তাহলে এখানে হি হবে। হি, হ্যাভ থাকলে কি হয়, হ্যাড, তাহলে হি হ্যাড আ ড্রিম। ওকে, যেহেতু এখানে একবার অ্যান্ড আনছি, তাহলে আগেরটার মধ্যে এখানে আবার অ্যান্ড না এনে পুরোটা আবার লিখি, এটাই বেটার হয়। তাহলে এটা কে বলছে, রবি বলছে। তাহলে রবি, যেহেতু একবার লিখছি হচ্ছে টোল্ড, তাহলে এখানে আবার লিখি অলসো টোল্ড, লিখি রবি অলসো টোল্ড দ্যাট। আচ্ছা, দেখো মাই ড্রিম, এখানে মাই বলতে কার ড্রিম বলতো, রবির ড্রিম। তাহলে মাইটা চেঞ্জ হয়ে কি হবে, বলছে যে ইউ থাকুক মাই থাকুক, এখানে না সরি, এই যে এখানে মাইটা চেঞ্জ হয়ে কি হবে, মাইটা চেঞ্জ হবে হচ্ছে হিজ। এই যে ইওর থাকুক আর মাই থাকুক, এই যে মাই, তাহলে চেঞ্জ হয়ে কি হবে, ছেলে হইলে হচ্ছে হিজ। তাহলে মায়ের পরিবর্তে কি লিখলাম, হিজ। তারপর ড্রিম আছে, ড্রিমই হবে, টোল্ড দ্যাট হিজ ড্রিম। ইজটা চেঞ্জ হয়ে কি হবে, যে ইজটা হলো প্রেজেন্ট, পাস্ট হলো ওয়াজ, হিজ ড্রিম ওয়াজ এ ফুল প্লেট অফ রাইস। ওকে,
তো রবির কথাটাও ডান। এখন পরেরটা কে বলছে? পরেরটা বলছে হচ্ছে আমরা মার্ক করছি, এটা কে বলছে? জায়েদ বলছে। তাহলে দেখো জায়েদ হইলো এটা কি টাইপের সেন্টেন্স? ইম্পারেটিভ। তাহলে লিখি জায়েদ। আচ্ছা, এখানে বলছে কাম উইথ মি, এটা আসলে বোঝা যাচ্ছে না যে তাকে অর্ডার করছে না রিকোয়েস্ট করছে। তাহলে এরকম যদি না বোঝা যায় তাহলে তুমি সেটা টোল্ড দিয়ে করতে পারো, বা তুমি চাইলে এখানে অর্ডারও দিতে পারো। তবে নর্মালি এখানে আসলে আদেশটা অতটা বোঝা যাচ্ছে না, আমি টোল্ড দিয়েই করি। তাহলে জায়েদ টোল্ড। আর ইম্পারেটিভে এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, এটা কিন্তু একটু ব্যতিক্রম। অন্যান্যগুলোতে দ্যাট হয়, এটাতে কি হয়? টু হয়। এটা একটু মনে রাখবা। জায়েদ টোল্ড টু। আর টু এর পরে ভার্বের সবসময় কি হয়? ভি অন হয়। এটা যে টাইপেরই টেন্স হোক না কেন, প্রেজেন্ট পাস্ট যাই হোক, টু প্লাস ভি অন, আবার হচ্ছে মডাল প্লাস ভি অন। এটা একটু মনে রাখবো, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি, বাট এটা বারবার রিপিট করার কারণ হচ্ছে যাতে তোমাদের ব্রেনে সেভ হয়ে যায়। জায়েদ টোল্ড টু কাম উইথ, এখানে মি আছে, মিটা কি আমি নাকি হচ্ছে জায়েদ? অবশ্যই জায়েদ। তাহলে মিটা চেঞ্জ হয়ে কি হবে? হিম হবে। অর্থাৎ মি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাইলে কি এটা? জায়েদ টোল্ড টু কাম উইথ হিম। ওকে, এখন জায়েদ পরের কথাটা কে বলছে? পরের কথাটা কিন্তু জায়েদই বলছে। তাইলে তুমি আবার জায়েদ টোল্ড এভাবে শুরু করতে পারো, অথবা এখানে চাইলে নতুন করে অ্যান্ড টোল্ড দ্যাটও দিতে পারো। তাহলে এটাই বেটার হয়। অ্যান্ড টোল্ড দিলাম, যেহেতু এটা অ্যাসার্টিভ আছে এর জন্য টোল্ড হইল। আর ইনভার্টেড টু থেকে দ্যাট। তাহলে হচ্ছে জায়েদ টোল্ড টু কাম উইথ হিম অ্যান্ড টোল্ড দ্যাট। অ্যান্ড যেহেতু এখানে একবার টোল্ড আমি লিখছি, তাহলে এখানে অলসো দিয়ে দিই, তাহলে এটা বেটার হয়। দেখো বলছে আই অ্যাম গোয়িং টু, এখানে আইটা কি বলছে? আইটা চেঞ্জ হয়ে হি হবে। এটা তো যেহেতু দুজনের আলাদা নাম দেওয়া আছে, এখানে আর কোনো চিন্তার কিছু নাই। হি। অ্যামটা কি হবে? অ্যাম হলো আয়ের সাথে বসে, বাট হি এর সাথে তো আর অ্যাম বসে না, এটা হলো পাস্ট ফর্ম বসবে। তাহলে হি এর সাথে যে পাস্ট ফর্মটা বসে সেটা হলো ওয়াজ নাকি ওয়ার? হি যেহেতু সিঙ্গুলার তাহলে এর সাথে বসবে হচ্ছে ওয়াজ। তাহলে হি ওয়াজ গোয়িং টু, এটুক সেম, গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ, RIALI, ম্যাটেরিয়ালাইজ বানানটা ঠিক আছে, MATERIALIZED, ঠিক আছে। তাহলে হচ্ছে কি বলছে? যে জায়েদ টোল্ড টু কাম উইথ হিম অ্যান্ড অলসো টোল্ড দ্যাট হি ওয়াজ গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইওর ড্রিম। এখন ইওরটা চেঞ্জ হয়ে কি হবে? যে আমি বলছি ইওর চেঞ্জ হয়ে অলওয়েজ কি হয়? ইওর বা মাই, হিজ। তাহলে হচ্ছে কি হবে? হিজ ড্রিম। ওকে, এরপরে দেখো লাস্টেরটা, এটা হলো কি? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে কি হয়? এক্সক্লেম উইথ সোরো, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ ওয়ান্ডার। এটা কি টাইপের ভাব প্রকাশ করছে এটার উপর ডিপেন্ড করে। দেখো বলছে হাউ কাইন্ড ইউ আর, সে কি হয়েছে বলো তো? সে হচ্ছে অবাক হয়েছে, বা এটা আনন্দের সাথে বলতে পারে। এটা আনন্দের সাথে বলছে যে তুমি কতটা দয়ালু। অবাক না দিয়ে এটাতে আনন্দ দেওয়াটাই বেশি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে কথাটা গিয়ে বলছে রবি। তাহলে রবি exclaimed, AI, আচ্ছা বানানটা আমি আরেকবার ভালো করে লিখি, EXCLAIMED, exclaimed। ওকে, রবি exclaim উইথ জয়। এরপরে হচ্ছে যে ইনভার্টেড উঠে গিয়ে কি বসে? দ্যাট বসে। ওকে, এটা একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে আমাদের সাবজেক্টটা কোথায় আছে? যে ইউ এখানে আছে, তারপরে হলো আর এখানে আছে। আমরা জানি যে যেই টেন্সেই থাকুক, অর্থাৎ এক্সক্লামেটরি থাকলেও চেঞ্জ করার পর কি হবে? অ্যাসার্টিভ, মানে সাবজেক্ট তারপরে হলো ভার্ব। এখানে যদি লিখি আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে এখানে সাবজেক্টটা হলো ইউ। ইউ থাকলে আমি বলছি এখানে হি হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। হি হইলো, হি এর সাথে কি হয়? ওয়াজ নাকি ওয়ার? আটটা চেঞ্জ হয়ে অবশ্যই ওয়াজ হবে, কারণ সিঙ্গুলার। তাহলে রবি এক্সক্লেম উইথ জয় দ্যাট হি ওয়াজ। দেখো হাউ যদি থাকে তাহলে হাউটা চেঞ্জ হয়ে কি হয়? ভেরি। তাহলে এখানে হি ওয়াজ ভেরি কাইন্ড। এই ছিল বরিশাল বোর্ড 2023-এর ন্যারেশনের সমাধান। আশা করছি বুঝতে পেরেছ। এটা তুলনামূলকভাবে সহজ ছিল। সহজ হোক আর কঠিন হোক, এভাবে তোমরা যদি স্টেপ ওয়াইজ ভেঙে ভেঙে করো তাহলে যে কোনো ন্যারেশন ইজিলি সলভ করতে পারবা। যাই হোক, আজকের আলোচনা এতটুকুই। ধন্যবাদ সকলকে।